ওয়াসওয়াসা থেকে আগে মুক্তি পেতে হবে। থামেন, ছেলে বসো। কে তোমাকে তাকবীর দিতে বলেছে? এখনই বললাম না যেটা কাফেরের আচরণ, এখনই বলেছে এটা কাফেরের আচরণ। ওয়াইদা কুরিআল কুরআন, তখন কি বলেছি? ফালগু ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফের কি বলে? যখন কোরআনুল কারীমের আলোচনা হয়, যখন কোরআন তেলাওয়াত করা হয়, তখন তোমরা হট্টগোল সৃষ্টি করো। আমি হাদিস বলছি, কোরআনের আয়াতের তরজমা করছি, তুমি লিল্লাহি তাকবীর বলার কে? আপনারা ধৈর্য সহকারে বসে আছেন, আমার জন্য বসে নাই। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের জন্য যদি এখানে কেউ বসে থাকে তাহলে সেজন্য এখনই উঠে যায়। আমার জন্য কেউ যদি এই মজলিসে এসে থাকে তাহলে সেজন্য এখনই উঠে যায়। অবশ্যই নিয়তকে ত্রুটি মুক্ত হতে হবে, না হলে এই মজলিস আপনার বিন্দু মাত্র কোনো কাজে আসবে না। যদি আপনার নিয়ত ঠিক না থাকে, নিয়ত কি হতে হবে? আমি এই মজলিসে উপস্থিত হয়েছি, এই জালসায় উপস্থিত হয়েছি এই জন্য যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শুনতে এসেছি, এই জন্য যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাদিসের অনুবাদ করে। আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাকের কথা শুনবো এই জন্য যে উনি কোরআনুল কারীমের আয়াতের অনুবাদ করবে, কোরআন নিয়ে আলোচনা করবে, হাদিস নিয়ে আলোচনা করবে। আপনাকে তো আমি আমার জন্য বসতে বলিনি, আপনাকে আমি শুরুতেই বলে দিয়েছি আপনার যদি বসার ইচ্ছা থাকে, আপনার মনে যদি বিন্দু মাত্র রাসূলের জন্য ভালোবাসা থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ভালোবাসা থাকে, হাদিস শুনতে চান, কোরআনুল কারীমের আয়াত শুনতে চান, তো বসে থাকেন। যদি এই ইচ্ছা না থাকে তাহলে উঠে যান। আপনি আমার বিন্দু মাত্র উপকার করতে পারবেন না, ইহকালেও পারবেন না, পরকালেও পারবেন না। আপনি আমাকে কোটি টাকা দিয়ে কিনে নিতে পারবেন না।